আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। রান্না বান্না করতে আসলাম। আজকে দেখেন কিসে রান্না করতেছি। গ্যাস নেই, গ্যাস চলে গেছে একেবারে, চুলা বন্ধ হয়ে গেছে। এখন আজকে আমি কারেন্টের চুলা রান্না করব। আমি গ্যাসের চুলার উপরে চুলা বসায় দিছি, কারণ আমার এরকম জায়গা নাই ভালো মতন যেখানে কারেন্ট আনা আছে। রান্নার ঘরে কারেন্ট কিনে নিয়েছি, কিন্তু চুলা বসানোর মতন জায়গা নেই, তাই চুলার উপরে চুলা বসায় রান্না করি। এখন ভাতটি বসায় দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো পাতিলে এই চুলাতে নন স্টিক বসাইতে হয়, কিন্তু আমার নন স্টিক পাতিল অনেক কম। বিসমিল্লাহ। গরম পানি দিয়ে দিলাম। এই হচ্ছে লাল শাক। ভাইয়া লাল শাকটা নিয়ে এসেছে। এই শাকটা আমি রান্না করব, বেছে নিই। ভিডিওটি দেখতে থাকবেন, পাশে থাকবেন। শাক তো কাটতে দেখাতে পারবো না, হাতে 2 হাত দিয়ে কাজ করতে হয়। তো আমি শাকটা বেছে নিই, বেছে রান্নার সময় দেখাবো। বিরক্তকর একটা সবজি, খাইতে মজা, কাটতে কষ্ট, বুঝছো? বিরক্ত। এই সবজিগুলো ছিলে নিচ্ছি। আচ্ছা, তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। বিসমিল্লাহ। এখানে আছে চিংড়ি মাছ আর হচ্ছে মরিচ, হলুদ, লবণ, এটা দিয়ে দিচ্ছি একসাথে। একসাথে কষানো হয়ে যাবে। কষানো হোক। আমার মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমি সবজি ছেড়ে দেব। এই পাতিলটা না মানে মিশানো না, মনে হয় এক সাইডে চোখা, ওই লাগে গড়র গড়র করে লড়াচড়া করে। দুলনাম আসে না যে চুলার লগে মিশে, এও না। এই যে দুলগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখি আমার তরকারিটা কেমন হলো। আরো বলবে, এখনো ভালো করে বলেনি। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো, আর শুকাবো না। হয়ে গেছে। বিসমিল্লাহ। এই কড়াইতে তো রান্না করা যায় না, কিছু করার নাই। কড়াইতে রান্নালে আরো বেশি দেরি হয়। তাপ লাগে না। কড়াইটি বসাই দিলাম। এখন দিয়ে দিব রসুন। এটি হচ্ছে রসুন, পেঁয়াজ। রসুন পেঁয়াজ একসাথে আজকে দিলাম। এখন দিয়ে দিব তেল। আমি লাল শাক বাগার দেব। এতগুলা লাল শাক আনছিল, লাল শাকটা আপনাদের সিদ্ধ করা দেখাতে পারিনি।
মানে গ্যাস চলে গেছে দেখে আমার আম্মা তাড়াতাড়ি করে সিদ্ধ বসাই দিয়েছে। আম্মা তার ভিডিও বানায় না, তা এখন আমি এটা বাগার দিব, দেখাচ্ছি। এই চিংড়ি মাছ সব একসাথে লালবো। আমার পেঁয়াজ রসুনগুলো লাল হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব। এটা হচ্ছে লাল শাক। বিসমিল্লাহ। শাকটা বেশি ভালো না, কতগুলো তেল দিয়েছে এর জন্য শাকটা একদম খড়খড়া। আমার শাকটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এক হাতে কড়াই না ধরে রান্নালে রান্না মানে কড়াইটা নড়াচড়া করতেছে, ধরে রান্না করতে হইতেছে। এটা তো আর গ্যাসের চুলা না যে বসাই দিলে পাতিল বসে থাকবে। এটা আমি খালি কড়াই হাটে কিছু দেখাতে পারতেছি কিনা জানি না। চাপিটা ডিমটা ভেজে নিচ্ছি, চুলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু এক ফোঁটা গ্যাস আছে তো এত মনে করেন ডিম ভাজা যাবে, রান্না করা যাচ্ছে না। না হইলো 20-25 মিনিট কড়াইটা বসায় রাখছিলাম। ডিমটি লাল হয়ে গেছে, এর চেয়ে বেশি করা সম্ভব না, গ্যাসটা বাড়তি না। এখন নামিয়ে ফেলবো। এটা হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই পেঁয়াজ পুরো না। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন দিব পেঁয়াজ। আমি ভালো করে টালবো। একটু সরিষার তেল দিব, এক ফোঁটা, বেশি না। সরিষার তেল। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, দিয়ে তো হলুদ মরিচ লেগে থাকে, যা ভেজা গেলে গা, আর শুকনা থাকলে সব পড়ে যায়। মশলাটা কষায় নেই। আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, এর চেয়ে বেশি আর ভাজা হচ্ছে না। প্রায় 20 মিনিটের মতন বসিয়েছিলাম, মানে একদম আগুন তো এক ফোঁটা। এখন অনেক ধনিয়া পাতা দিয়ে দিব, আর ভাজবো না। এই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হবে ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে ফেলবো। আস্তে আস্তে হতে থাক। এখনকার পেঁয়াজ বুড়ো হয়ে গেছে, কারণ না পেঁয়াজ বলতে চায় না। এত বেরেস্তা করে নিই, কালার করে নিই, মেনকালে ভাইজা নিই পুরো লাল করে, তারপর পানি দিলে পেঁয়াজ আবার তাজা হয়ে যায়। কি করুন, ডিমগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর সম্ভব না, আগুন দিয়ে দিচ্ছে। তেলের পানিটা দিয়ে দিলাম। এটার মধ্যে ডিম ছিল, তেলগুলো ছিল। এখন আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। এই যে হচ্ছে জিরার গুঁড়া, তারপর
তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, এটা হচ্ছে ধনিয়া পাতা। এখন আর সেই পাতা নাই, আবার কবে আসে জানি না। আমার ঘরে আমি এই লম্বা পাতাগুলোই আনবে, ওটার দাম হয়ে গেছে অনেক, পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না। এটা হলো বোনা বোনা হবে, তারপর নামিয়ে ফেলবো। ভিডিও মোটামুটি হয়ে গেছে, আর একটু শুকাই, পানি আবার ভালো লাগে না, পেঁয়াজে যদি বোনা বোনা না হয় ভালো লাগে না। ধনিয়া পাতাটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দেব, দরকার নাই। এখন শুধু এই রান্নাটা কমপ্লিট হলে শেষ। আর তরকারিটি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।